আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্বচ্ছ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে এবং তীব্র গরমের প্রতি লক্ষ্য রেখে ভোট কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। গতকাল চতুর্থ পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করে শ্রী কুমার এই নির্দেশ দেন। উল্লেখ্য, চতুর্থ পর্যায়ের নির্বাচনে 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে আগামী 13ই মে ভোট গ্রহণ করা হবে। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা প্রশাসনের মাধ্যমে লোকসভা নির্বাচনের সময় যেসব বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহন ভাড়া করা হয়েছিল তাদের আগামী 31শে মের মধ্যে শিলচর ডাকবাংলোর পরিবহন সেলে নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ি ভাড়ার বিল, ভাড়ার মূল্য এবং লকশিট জমা করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে বিলের মধ্যে সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড নম্বর, ব্যাংক ও শাখার নাম, মোবাইল নম্বর স্পষ্ট করে লিখে দিতে হবে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ জাতীয় শিক্ষানীতি 2020-র সঙ্গে সঙ্গতি রেখে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন করেছে। নতুন পদ্ধতি অনুযায়ী এখন থেকে দক্ষতা ভিত্তিক প্রশ্ন বেশি থাকবে এবং বর্ণনামূলক প্রশ্নের সংখ্যা কম থাকবে। সংশোধিত নির্দেশ অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দক্ষতা ভিত্তিক প্রশ্নসমূহের পূর্বের 40% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে এবং এ ধরনের প্রশ্নগুলির একাধিক উত্তর থাকবে, যা থেকে ছাত্রছাত্রীদের সঠিক উত্তর বাছাই করতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে বর্ণনামূলক প্রশ্ন পূর্বের 40% থেকে 30% হ্রাস করা হয়েছে। তবে 2024-25 শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে কোনো পরিবর্তন করা হবে না। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে আজ শিলচর গৌহাটি এক্সপ্রেস এবং আজ ও আগামীকাল আগরতলা গৌহাটি বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। জনস্বাস্থ্য ক্ষেত্রে সহায়তা প্রদানের উদ্দেশ্যে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের শিলচর অঞ্চলের পক্ষ থেকে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে 79 জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়া হয়েছে। গত মঙ্গলবার পাথারকান্দি কমিউনিটি হল সেন্টারে আয়োজিত এক সভায় যক্ষ্মা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় ওএনজিসি শিলচর অঞ্চলের প্রতিনিধি তাহের আহমেদ যক্ষ্মা প্রতিরোধের সামগ্রিক গুরুত্বের উপর জোর দিয়ে বক্তব্য রাখেন। করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ পৌর এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও জনসাধারণ 120 মাইক্রনের নিচের ঘনত্বের পলিথিন ব্যাগ ব্যবহার করছেন, যা 2021 সালের সংশোধিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ধারা অনুসারে সমগ্র দেশে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের প্লাস্টিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সহজে পুনর্ব্যবহারযোগ্য করা যায় না। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পৌরসভা থেকে ব্যবসায়িক গোষ্ঠী ও নাগরিকদের এ ধরনের পলিথিন ব্যবহার না করতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিলচরের পিএনবি আরসিটির উদ্যোগে আগামী 20 মে থেকে 10 দিনের খাদ্য প্রক্রিয়াকরণের অধীনে কেক, মিষ্টি, আচার, জ্যাম, চকলেট তৈরির 10 দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক উদ্যমী যুবক যুবতীদের আগামী 19 মের মধ্যে পিএনবি আরসিটির শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের কার্যালয়ে এসে আবেদন করতে বলা হয়েছে। বিশদ বিবরণ পিএনবি আরসিটির কার্যালয়ে পাওয়া যাচ্ছে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং শিলচরের রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সহযোগিতায় আগামী 14ই মে লালংছড়া চা বাগানের শ্রীমা সারদা কোচিং সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।